বলবো আজকে যার বিদায় তার সম্পর্কে যদি আমি বলি আসলে কম বলা হবে। আমি এখানে 2014 সালে জয়েন করেছি, 2014 সাল থেকে চাকরি করতেছি। তখন থেকে স্যারকে পাইছি। আমি স্যারের যে মন মানসিকতা, আমি কিন্তু অনেক স্যারের সামনে প্রকাশেই বলি, স্যারের মন মানসিকতা এতটাই সহজ সরল। স্যার হুট করে যদি কোনো কথা বলে, আমি অন্তত সেই কথাটা যদি বলি স্যার এটা ঠিক হয়নি, স্যার কিন্তু শোনেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর স্যার এত সহযোগিতা, মন মানসিকতা, কোনো কাজের ক্ষেত্রে স্যারে বললে না নেয়। স্যার নিজে আগ্রহ করে এই প্রতিষ্ঠানের সব কিছু বিষয় দেখছেন, শুনছেন, প্রচুর শ্রম দিয়েছেন। এবং প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে ওনাকে বলা যায়, উনি শেষ সময়েও আমি দেখছি যে কোনো একটা কাজ ওনাকে বলা হয়েছে উনি করছে, কাজের কোনো ইয়ে নাই। এবং সাংস্কৃতিক মনা, ওনার উদ্যোগে সকল পিকনিক, সকল অনুষ্ঠান, সকল কিছু, এক কথায় উনি সাংস্কৃতিক মনা একজন ব্যক্তি। ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি বিদায় হয়ে যাওয়ার পরে ওনাকে আমি কয়েকদিন থেকে বারবার বলি, স্যার এখন কি করবেন, এখন কি করবেন। আমি বলি আপনি এখন যে কোনো কাজে ব্যস্ত থাকেন। আসলে যারা চাকরি করে অবসরে গেলে এই সময় কাটানোটা খুবই কষ্ট। যতই হোক আমাদের একটা লিমিট থাকে, সময় সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা ব্যস্ত থাকি। এই মানুষগুলো যখন রিটায়ার করে, যখন অবসরে যায়, এর মতো কষ্ট আর হয় না। সেই কারণে স্যারের অনেক আমি বলি, স্যার এটা করবেন, ওটা করবেন। স্যার বলেন যে হ্যাঁ আমি চেষ্টা করব, আমি বিজি থাকার চেষ্টা করব। তো স্যার এখন আল্লাহর পথে আরো বেশি সময় দিবে। উনি হজে যাবেন, দোয়া করবেন সবাই, পরিবার সহ হজে যাবেন, আমাদের সঙ্গে আলাপ করছেন। আর আল্লাহর পথে থাকবেন, ভালো কাজ করবেন, সবার জন্য দোয়া করবেন। স্যারের জন্য আমরা সবাই দোয়া করি, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাই আমরা দোয়া করি স্যারকে। আমি মন থেকে চাইছিলাম স্যারের বিদায়টা একটু অন্যরকম হোক, তো ইনশাল্লাহ হয়ে গেছে। তোমরা সবাই যারা আয়োজন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই স্যারের ভালো অনুষ্ঠান, এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য অসংখ্য ধন্যবাদ সাবেক এবং বর্তমান স্টুডেন্টদেরকে। এ পর্যায়ে আমি একটু বলবো, স্যারের বিদায় উপলক্ষে স্যারের পরিবার এখানে আসছে, তাদেরকে এখানে আসার জন্য ভাবি এবং বোন, স্যারের ভাবি বোন একটু মঞ্চে আসেন, একটু মঞ্চে আসেন, একটু আসেন আসেন আমরা একটু চলে আসেন। আমাদের সম্মানিত স্যারের বোন, এটা বড় আপা, ছোট আপা, সবার সঙ্গে পরিচয় হওয়ার জন্য একটু মঞ্চে ডাকলাম। এটা হচ্ছে আমাদের ভাবি, মানে স্যারের ওয়াইফ। সবাই একটু করতালি দিব, সবাই করতালি দিব। এটা একটা শেষ স্মৃতি। স্যারের মঞ্চে অনেক ছবি উঠতেছে, মঞ্চে সবাইকে আমি ডাকলাম এই কারণে, এটা একটা স্মৃতি থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই আমার এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া কামনা চাই। ধন্যবাদ আপাকে। আসসালামু আলাইকুম। এতদিন ধরে এখানে চাকরি করতো, আপনারা সবাই দোয়া করবেন, সুস্থ সবল যেন থাকে, এই কামনা। খোদা হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের বিদায়ী স্যার আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। স্যারকে বলার জন্য আহ্বান করছি, অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখানে এই অনুষ্ঠানে আজকে এইভাবে আমাকে বিদায় দিতে হবে, অত্যন্ত ভারাক্রান্ত মনে। কারণ এই বিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল, আমি সেই সময় থেকে অদ্যবধি, অর্থাৎ 18 ডিসেম্বর পর্যন্ত আমার কার্যক্রম ছিল। আমি যথার্থ নিয়মতান্ত্রিক ভাবে আমার বিভিন্নভাবেই পড়াশোনা
পাশাপাশি অন্যান্য যে আনুষঙ্গিক দায় দায়িত্ব, এই দায় দায়িত্ব আমি সুন্দরভাবে পালন করেছি। আমি হয়তোবা বিদ্যা দান করতে গিয়ে আমার এখানে অনেক শিক্ষার্থী আছে, তাদের হয়তোবা মনে কষ্ট দিয়েছি। আজকে এই বিদায় লগ্নে তোমরা মন থেকে এই কষ্টগুলো মুছে ফেলবে। এখানে আমার পাশে রয়েছে উত্তর বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আমার ছোট ভাইও বটে, এবং পাশাপাশি আরো এখানে শিক্ষক রয়েছে বাবু শ্রবণ কুমার মন্ডল ও আমার ছোট ভাই সমতুল্য, এবং আমার পিছনে যে রয়েছে শাহনাজ ম্যাডাম। আমি এদের সবসময় ছোট বোনেরই মর্যাদা দিয়ে চলতাম। তো যাই হোক, বিদায় নেওয়া অত্যন্ত কঠিন। আজকে ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। এখানে আমার পাশে রয়েছে আর একটা শিক্ষক, সে আমার অত্যন্ত ক্লোজ এবং তার পরিবারের সাথে আমি অত্যন্ত ভাবে সম্পৃক্ত। তার বড় ভাই ছিল এই উত্তর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার বন্ধুবর, এবং তারই ছোট ভাই, মানে আমার ছোট ভাই। যাই হোক, কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু সময়ের তারতম্যে কথা বলা যায় না, কারণ এটা প্রকৃতির নিয়ম মেনে নিতেই হবে। তাই আমি তোমাদের কাছ থেকে চির বিদায় নয়, সাময়িক কার্যক্রম থেকে আমি অব্যাহতি নিয়েছি, এবং এই অর্থেই তোমরা আমাকে সুন্দরভাবে বিদায় দিবে এবং আমার জন্য দোয়া করবে। আমি যেন ভবিষ্যতে আমার মক্কা যাওয়ার খুব মনের ইচ্ছা আছে। আমার সহধর্মিণী সহ আমি যাওয়ার জন্য আগামীতে প্রস্তুতি নিব। তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সুন্দরভাবে মক্কার মাটিতে যেতে পারি। পাশাপাশি সকল শিক্ষার্থীর জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে তোমাদের নির্দেশ দেব, তোমরা সুন্দরভাবে লেখাপড়া করো। এই বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সহিত প্রতি বছরই সুন্দর রেজাল্ট হয়ে আসতেছে। এই ধারাবাহিকতা তোমরা বজায় রাখবে। আর সকল শেষে তোমাদের দীর্ঘায়ু এবং তোমাদের জীবনে তোমরা উন্নয়ন করো, এইটুকু আশাবাদ ব্যক্ত রেখে আমার এই বিদায়ী ভাষণ এখানে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে শেষ বক্তব্য এবং সমাপ্ত বক্তব্য দিবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, প্রধান হেড স্যারকে কিছু বলে সমাপ্তি করার জন্য অনুরোধ করছি।